আমার কথা হচ্ছে তোরা ভিসা দিবে না না দে, আমরা অন্য কোনো দেশে আমাদের সামর্থ্য থাকলে চিকিৎসা করব, অথবা আমরা আমাদের নিজ দেশে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা চিকিৎসা করব। কিন্তু তোরা আমাদের জীবন নিয়ে এভাবে খেলিস না ভাই, এভাবে তোরা আর খেলিস। আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসেন, স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে। দর্শকবৃন্দ, আজকে কথা বলতে চাই, এই যে দেখতে পাচ্ছেন যে সিল, এই সিলগুলো কেন দেয় এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। দর্শক বন্ধু, তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যাপ্লাইড সিলের ব্যাপারে আপনাদেরকে আসি। এবার এই অ্যাপ্লাইড সিলটা কখন দেয়, অর্থাৎ আপনি ভারতে যাচ্ছেন ঘোরার জন্য, সেই ঘুরতে গিয়ে আপনি চিন্তা করলেন যে আমি ভারত থেকে নেপালে ভিসা করে নেপাল চলে যাই। এই কাজটা যদি আপনি করেন, নেপাল থেকে যখন আপনি বাংলাদেশে চলে আসবেন এবং পুনরায় যখন আপনি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর, 5 বছর পরে হোক আপনি ভিসার জন্য আবেদন করবেন, এবং সেটা তারা যখন জাস্টিফাই করে দেখবে যে আপনি ভারতে গিয়ে ট্যুরিস্ট ভিসা দিয়ে ঘুরতে গিয়ে আপনি নেপালে গেছেন, সেখান থেকে ভিসা নিয়ে, তাহলে কিন্তু তারা আপনার পাসপোর্টে এই সিলটা মেরে দিবে। এখন নতুন করে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ভারতে ধরুন আপনি একটি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ধরেন আপনি সিএমসি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এবং আপনার ভিসার মধ্যে লেখা রয়েছে ট্রিটমেন্ট অ্যাট সিএমসি ভেলোর। কোনো এক কারণে আপনি হচ্ছে সিএমসি হসপিটালে যাননি, অন্য একটি হসপিটালে চিকিৎসা করিয়েছেন, এবং কোনো রকম অ্যাপ্রুভ করেননি, আপনি সি ফর্ম যেটা আছে সেটা আপনি ফিল আপ করেননি। অর্থাৎ পরবর্তীতে যখন আপনি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে নতুন করে আপনার ভারতে যাওয়ার জন্য ভিসা নিতে যাবেন, তখন কিন্তু তারা এটা যখন দেখবে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে চিকিৎসা করতে যাচ্ছেন, তখন কিন্তু তারা আপনাকে এই সিলটা মেরে দিবে। অর্থাৎ এই যে দেখেন লেখা আছে রেফারেন্স নাম্বার এত এবং এত এত তারিখে এই সিলটা আপনাকে মেরে দিবে, এবং এটা হচ্ছে অ্যাপ্লাইড সিল, অর্থাৎ ব্ল্যাক সিল। এখন সেটাকে আপনাকে এই পাসপোর্ট পর্যন্ত করলো নাকি 1 বছর, 5 বছর, 10 বছর, কতদিন করলো সেটা সঠিক তথ্য আমাদের হাতে জানা নেই। তবে আপাতত আপনি ব্ল্যাক লিস্টে আছেন এবং আপনি ভারতে যেতে পারছেন না, এবং এটা কিন্তু খুব রিসেন্টলি শুরু করেছে। আপনি 2024 সালের এপ্রিল মাসে যদি কোনো ধরনের ছোটখাটো অপরাধ করে থাকেন, আগে যা ছাড় দিয়েছে বন্ধু রাষ্ট্র হিসেবে, এখন কিন্তু তারা আর বন্ধু নাই, কারণ আমরা ভারতীয় পণ্য বয়কটের জন্য যে ডাক দিয়েছি, তার জন্য তারা ক্ষিপ্ত হয়ে আমাদের জন্য হয়তো এটা করছেন, এবং অনেক কিছু তারা আমাদেরকে এখন ছাড় দিতে নারাজ। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেখানে ফাইলটি জমা দেন না কেন, তারা কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করে তারপরে জাস্টিফাই করে যাচাই টাচাই করে তারপরে কিন্তু আমরা ভিসাগুলো প্রদান করছি, নির্ভরশীলতা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, এবং ভারত আমাদের সেই সুযোগটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। সো দর্শক, ভারত আমাদের অনেক রোগীরা রয়েছেন যারা ভারতে চিকিৎসা করতে যান, এবং তাদের পাসপোর্টগুলো জমা দেওয়া কিন্তু তারা সময় মতো দিচ্ছে না। অর্থাৎ তারা আমাদেরকে একটা হয়রানি করছে, এবং আমরা বলিষ্ঠ ভাষায় তাদেরকে প্রতিবাদ করতে পারছি না। ভারত কিন্তু আমাদের প্রতি চরম অন্যায় করছে, এবং সেটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না, এবং আমরা এই জায়গাটা থেকে কিসের দুর্বলতাটা আমাদের থাকে আমরা এটা আসলে আমাদের জানা নেই। উপরের মহল যারা আছে তাদের এটা নিয়ে কাজ করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের এটা নিয়ে কাজ করা উচিত। 60 বছর, 70 বছর, 80 বছরের বৃদ্ধ মানুষগুলো যারা কন্টিনিউ 2 বছর 3 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন ভারতে, তাদেরকেও কিন্তু এই সিলগুলো তারা মেরে দিচ্ছে। মানে এটা আসলে বরদাস্ত করার মতো? আপনারাই বলেন, এটা কি বরদাস্ত করার মতো? আমার কথা হচ্ছে তোরা ভিসা দিবে না না দে, আমরা অন্য কোনো দেশে আমাদের সামর্থ্য থাকলে চিকিৎসা করব, অথবা আমরা আমাদের নিজ দেশে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা চিকিৎসা করব। কিন্তু তোরা আমাদের জীবন নিয়ে এভাবে খেলিস না ভাই, এভাবে তোরা আর খেলিস না। আমার পক্ষ থেকে বলা থাকবে, ভারতে আপনারা না যাওয়ার জন্য চেষ্টা করুন, এবং অন্য কোনো দেশের জন্য বা হচ্ছে আমাদের স্বদেশের উপরে আমরা নির্ভরশীল হওয়ার জন্য চেষ্টা করেন। প্রয়োজনে সারা বাংলাদেশের সমস্ত মানুষ মিলে সরকারকে, আমাদের দেশের সরকারকে বাধ্য করেন যে ভালো ভালো হসপিটাল করতে, এদিকে বিনিয়োগ করতে। কিসের আমরা হচ্ছে ভারতের উপর নির্ভরশীল হয়ে আছি? তারা আমাদের সীমান্তে মানুষগুলো নির্বিচারে তারা এভাবে হত্যা করে ফেলছে, বেশ আমাদের নিরীহ মানুষগুলোকে গুলি করে তারা মেরে ফেলছে, অথচ আমরা এই জায়গায় নিরুপায়, আমরা কিছুই বলতে পারতেছি না। এটা কি কোনো স্বাধীনতা হলো? আমরা কোন দেশে বসবাস করি? আমাদের স্বাধীন সার্বভৌম একটা দেশ, সেই দেশে তারা এইভাবে আমাদের উপর আক্রমণ করে। আমাদের উপরের মহল এই বিষয়টা নিয়ে নিশ্চুপ। এই জিনিসটাকে আমরা কখনো বরদাস্ত করতে পারি না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণের উচিত বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, এবং সকলে মিলে যদি বাংলাদেশ সরকার আমাদের ভালোভাবে হসপিটালগুলো না করে দেয়, ভালোভাবে বিনিয়োগ না করে, ভালো কোয়ালিটি সম্পন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলো না করে, তাহলে আমরা আন্দোলনে নামবো। আমরা প্রয়োজনে আমি একা আন্দোলন করব, এবং এটার সাথে আমার সাথে যারা একত্র হবে, আমি সকলকে নিয়ে এটা আমি আন্দোলন করতে চাই। কারণ আমাদের দেশে এত টাকা পাচার হয়ে যায়, যে টাকাগুলো পাচার হয়ে যায় সেই টাকাগুলো দিয়ে আমরা কিন্তু ভালো মানের হসপিটাল করতে পারি। আমরা কিন্তু ভারতে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের কিসের স্বার্থ রয়েছে ভারতের উপর আমাদের এত নির্ভরশীল হতে হবে? আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।